যাক যোগ্য ও সত্য যুগে ছিল ধ্যান তেতা যুগে যাক যোগ্য সত্য যুগে ছিল ধ্যান ত্রেতা যুগে যাক যোগ্য তারপরেতে তুমি প্রভু কৃষ্ণ কলি যুগে হরি নাম তারপরেতে তুমি প্রভু কৃষ্ণ কলি যুগে হরি নাম বিলাইলে হরি নাম বিলাইলে কৃষ্ণ নাম তুমি বিলাইলে হরি নাম বিলাইলে কৃষ্ণ নাম যুগে যুগে অবতার তুমি ভগবান যুগে যুগে অবতারে তুমি ভগবান যুগে যুগে অবতার তুমি ভগবান যুগে যুগে অবতারে তুমি ভগবান বিলাইলে হরি নাম বিলাইলে কৃষ্ণ নাম তুমি বিলাইলে হরি নাম বিলাইলে কৃষ্ণ জয় জয় নিতাই গো প্রভু সীতানাথ গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল নিতাই গৌরী হরি বল নিতাই গৌরী হরি 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 বল
जय राधे जय राधे जय राधे जय राधे। हरे कृष्णा 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 हरे कृष्णा। हरे कृष्णा जय राधे श्याम। हरे कृष्णा हरे कृष्णा जयो 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 राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी राधा माधव कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी राधा माधव कुंज बिहारी तुमी प्रभु गोवर्धन गोपी जनवल्लभ तुमी प्रभु गोवर्धन गोपी जनवल्लभ गिरिधारी राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तु जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी सप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी त्वं नमामि हरि प्रिये जय
বংশা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানং পাবনেভ্যো সকল বৈষ্ণবে নমো 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 জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল জয় নিতাই গৌর হরি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ রমানন্দ নিত্যানন্দ রায় অভিমানী শূন্য নিতাই আমার নগরে ভেড়ায় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর নিতাই গৌর আমার প্রাণ গুরুর জয় শ্রীবাসয় গণ মাঝে নাচে সোনার গোরা আমার শিব অঙ্গন মাঝে নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা শিব গণ মাঝে নাচে সোনার গোরা পাশে ভাই নিত্যানন্দ পাশে ভাই নিত্যানন্দ নাচেও সঙ্গে তারা পাশে ভাই নিত্যানন্দ পাশে নাচে গোরাই পাশে আছে প্রভু নিত্যানন্দ পাশে নাচে তারা পাছে আছে নিত্যানন্দ পাছে গৌর তারা শিবসয়ঙ্গন মাঝে নাচে সোনারে গোরা রে শিবসয়ঙ্গন
গণ মাঝে নাচে সোনার গোরা আজ শ্রীবাসয় গণ মাঝে নাচে সোনার গোরা দেখো নাচে আমার গোরা দেখো নাচে আমার গোরা নাচে 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 আমার নাচে 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 আমার গোরা নাচে নিতাই নাচে পিছে পিছে নাচে নাচে আমার গোরা নাচে ভাই নিতাইকে সঙ্গে লয়ে নাচে আমার গোরা নাচে সদাই কৃষ্ণ 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 বলে নাচে আমার গোরা নাচে হরি হরি তার সঙ্গে নাচে 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 আমার গোরা নাচে রাধা ভাবে বিভোর হয়ে নাচে আমার গোরা নাচে তগণ সঙ্গে লয়ে নাচে আমার গোরা নাচে হরি 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 বলে নাচে আমার গোরা নাচে হরি 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 বলে নাচে আমার গোরা নাচে আমার নাচে নাচে আমার গোরা নাচে সমাবেত সেদি ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা অন্ধকার এই রজনীতে আপনারা জানেন জগৎ জননী মহাশক্তি মায়ের আরাধনা হেতু আজকের এই লীলা কীর্তন এবং কদিন অনুষ্ঠান চলবে আমি শুনেছি আগামীকাল আছে আগামী পরশু দিন হবে যাই হোক আমি আপনাদের গ্রামের অনেকেরই চেনা কারণ রাসে তো কতদিন গান করেছি আপনারা জানেন 7-8 বছর রামায়ণ গান করে গেছি তারপরে গত বছর থেকে কীর্তন লাইনে আমি এসেছি যাই হোক সবাই আপনারা আমায় আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ নইলে গুরু কৃপা না হলে ভগবত কৃপা পাওয়া যায় না এই যে হরিনাম সংকীর্তন ভক্তমণ্ডলী মায়েরা সংকীর্তন মানে কি সংকীর্তন এর তত্ত্বটা কি সকল ইন্দ্রিয়কে আমাদের মধ্যে যে ইন্দ্রিয়গুলি আছে 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই চরণ আমাদের হস্ত এই সব মিলিয়ে আমাদের 10টি ইন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় বললেন সকল ইন্দ্রিয়কে কৃষ্ণ অনুমুখী করত কীর্তন তাহারই নাম সংকীর্তন তা আমরা কারো সঙ্গে মা দেখা হলে রাস্তাঘাটে কোনো ভক্তকে দেখলে কি বলি হরে কৃষ্ণ বলি তো আবার কেউ বলি জয় নিতাই আবার কাকেও দেখলে বলি জয় গুরু এগুলো বলি তা হরে কৃষ্ণ কেন আমরা বলি এর তত্ত্ব আছে এই হরে কৃষ্ণ বললে আমাদের কি হবে এর নিশ্চয়ই কোনো উপকারিতা আছে নইলে বলতেই যাবো হরে কৃষ্ণ এর তত্ত্বটা আমি একটু ছোট্ট করে বলে দিই হরে লিঙ্গ লবণ্য সিদ্ধ লবণ্য শ্রী সিদ্ধ রে রে কারে রক্ত বর্ণ লোহিত বরণ লক্ষ্মীণ হরে কৃষ্ণ ক্রিকারে জল বল উপপাত গনাসে উপপাতর নায়েসে রতি শক্তি গতি প্রেম হাতে আসে হরে কৃষ্ণ স্ন শব্দে লোহিত বর্ণ নরক হইতে লোহিত বর্ণ মানবের উদ্ধার করে আরি করে বারি সে নিধাই গৌর প্রেমানন্দে হরি 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 হর রসই বয় পাল্লা হরি বল হ শব্দে হয় কৃষ্ণের দাপরের লীলা
সব দেব যোগ বীর মন হরিলা বহু সব দেব কৃষ্ণের বহু মত প্রেম অকই তব প্রেম যেন সিন্ধু নদ হে ল সব দে লবঙ্গ মঞ্জুরি যাহার না হরি বল বললে হয় কৃষ্ণের হরি বল হরি মাগো আগে কি বলেছেন শ্রবণ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আগে হচ্ছে শ্রবণ শ্রবণকে সব থেকে বড় করে গেছেন শ্রবণ করলে সব থেকে বেশি ফল হয় তাই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ এইসব তা প্রথম হচ্ছে শ্রবণ শ্রবণের দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায় প্রেম আমাদের মধ্যে প্রেম আর হচ্ছে ভক্তি এই ভক্তি না থাকলে কখনো ভগবানকে লাভ করা যায় না আসল হচ্ছে মাগো আমাদের ভক্তি আমরা বলি না ভক্তের ভগবান তাই ভক্তি মেন হচ্ছে আমাদের ভক্তি এই যে কলিযুগে আমাদের গৌরাঙ্গ প্রভু কে এসেছিলেন মা কলিযুগে আমাদের ভগবানকে ভক্তমণ্ডলী মায়েরা কলিযুগে আমাদের ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 537 বছর আগে আবির্ভূত হয়েছিলেন নদিয়ার বুকে তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই কলিহত জীবের জন্য উদ্ধারের জন্য আমাদের যে মহামন্ত্র মাগো প্রদান করে গেছেন সেই মহামন্ত্র আমরা জপ করলেই মুক্তি লাভ করতে পারবো কত সুন্দর পথটি দেখিয়ে দিয়ে গেছে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিহত জীবের জন্য এই হরে কৃষ্ণ নাম আনলেন সেই নামকে আমরা অবজ্ঞা করে অবহেলা করে কেউ করি না কেউ হয়তো একটু আদ্রু করি কিন্তু না এটা করতেই হবে কারণ মাগো এই সংসারটা আমাদের নয় এই যে সংসারে আমরা বাস করছি ঘরে বাস করছি এটা আসল বাড়ি নয় গো মা আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সেই বৈকুণ্ঠ ধামে ভগবান আমাদেরকে এই সংসারে পাঠিয়েছেন কতগুলো কাজকর্ম করবার জন্য এই অভিনয়টা শেষ হয়ে গেলে আবার চলে যেতে হবে অনন্ত লোকে যাতে আমরা ভগবানের ধামে আবার ফিরে যেতে পারি আমাদের সবাইকে সেই চেষ্টা করতে হবে তাহলে মা গৌরাঙ্গ মহাপ্রভু কি নাম দিয়ে গেলেন আমি বললাম কি নাম দিয়ে গেলেন মা কি নাম দিলেন হরে কৃষ্ণ একটু করা যাবে ভক্তমণ্ডলী মায়ের একটু করা যাবে হ্যাঁ সবাই মিলে মা ভগবান আমাদের হাত দিয়েছেন হাত দুটো কেন দিয়েছেন প্রভু এই হাত দিয়ে করতালি দিয়ে ভগবানের নাম করবার জন্য কিন্তু জীবজন্তুকে দেয়নি মা জীবজন্তু কোন পশুকে হাত দান করেনি চরণ দান করেনি বদন দান করেনি কেন বদন দিয়েছে পশুদের কিন্তু হরির নাম বলার মতো শক্তি প্রভু বদন দেয়নি তা সবাই মিলে আসো একবার প্রভুর নামটা আমরা একটু স্মরণ করে নিই তারপর অন্যদিকে যাব হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আমার গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই সংসারে এই নশ্বর জীবনটা ছেড়ে যেদিন আমরা চলে যাব মাগো, দেখবেন পাশে আমাদের কেউ থাকবে না। কাউকে যদি জিজ্ঞাসা করেন এগো একটু হরিনাম শুনতে যাবে, ভাগবত হচ্ছে একটু শুনতে যাবে, বলে আরে যাবো কি করে, সকালে কাজ করতে যেতে হবে, সংসার আছে না, সংসারের কাজকর্ম করতে হবে। তোমাকে একবার সবাই মিলে কই বলুন তো, আপনারা কি কেউ সংসার করেছেন? ভক্তমণ্ডলী মায়েরা হিসাব করে বলবেন, সংসার করেছেন আপনারা? কি গো মা, সংসার করেছেন? আমরা বলি না যে আমাদের সংসার আছে, সংসার করেছেন? বাবা আপনি কি সংসার করবেন? সংসার আগে থেকে হয়েছিল, সেখানে আপনি এসে একজনকে বিয়ে করে বাড়ি এনেছেন, এই তো, এটারই নাম আমরা বলি সংসার। এই সংসারটা আগে থেকে ছিল, আপনার মাতা ছিল, আপনার বাবা ছিল, বাবার আগে আরেকজন তার বাবা ছিল, আবার তার বাবা, তাহলে বহুদিন থেকে সংসারটা ছিল, তাই তো, এই সংসারটা ছিল। তাই সংসারে ভগবান আমাদের কয়েকদিনের জন্য পাঠিয়েছেন, শুধু কতকগুলো তার কর্ম করবার জন্য। আমরা মাতৃজঠরে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম প্রত্যেকেই বলেছি হে দয়াময়, হে দয়াময়, আমাকে দুটি হস্ত দাও, এই হস্ত দিয়ে তোমার চরণে পুষ্প চন্দন দেব, তোমার চরণে পুষ্প চন্দন দেব। আর বলেছিলাম হে দয়াময় আমাকে বদন দাও, বদনে তোমার নাম সরজপ করব, তোমার নাম করি। বলেছিলাম হে দয়াময় আমাকে কর্ণ দাও, এই কর্ণমূলে তোমার সুদা মাখা নাম শ্রবণ করব, ভুলে যাব। আর বলেছিলাম হে দয়াময় আমাকে দুটো চরণ দাও, যেখানে তোমার নাম হবে শ্রবণ করতে। আমি না তোমার নামে করি আমি তোমার নামে করি। আমরা সবাই ভুলে গেছি ভগবানকে যে কথা দিয়েছিলাম মা, সেই কথা আমরা সবাই ভুলে গেছি গো। মধ্যধামে এসে ভগবানকে ভুলে গিয়ে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে মায়ার কোষাঘাতে নির্যাতিত হচ্ছে, আর ওই ভগবানের কাছে দেওয়া কথাগুলো আমরা অন্তর থেকে ছেড়ে ফেলেছি। আমাদের মধ্যে কিন্তু দুটো জিনিস আছে, শয়তানও আছেন আর ভগবানও আছেন। ভগবানকে জাগ্রত করতে হবে। শয়তান সব সময় খারাপ কর্ম করাবে, অসৎসঙ্গ করাবে, মিথ্যা কথা বলাবে, চুরি করতে শেখাবে, ওটা শয়তানের কাজ।
আর ভগবানের কাজ কি? সৎ পথে চলাবে, হরি কথা বলাবে, সাধু সঙ্গ করাবে, ভগবানের সেবা করাবে, গুরু সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে, এই সব কর্মগুলো তিনি করাবেন। এই জন্য মা তুলসীর মালাটা বিশেষ করে আপনারা গলায় রাখবেন। তুলসীর মালা, ও কোনোদিন খারাপ কাজ করাবে না। দেখবেন আপনি কারো যদি বাড়িতে দুটো লেবু দেখেন কি দুটো পেয়ারা পেকে আছে প্রাচীরের ধারে, মনে হয় কি সুন্দর পেয়ারা দুটো পেকে আছে, তুলে কেউ তো নেই, দেখতে পাবেন, তুলে তখন মালা বলবে চুরি করবি, দুটো পেয়ারা নিলে কি তোর সংসার চলে যাবে, চুরি করবি? ও তো ভগবান কেউ না দেখতে পেলেও মানুষ দেখতে পাবে না, কে দেখতে পায়? দেখার মালিক একজন আছে, তিনি দেখতে পায়। চুরি করলেও দেখতে পায়, অসৎ কর্ম করলেও দেখতে পায়, সমস্ত কাজ করলেও মানে কুকর্মগুলো দেখতে পায়, সৎকর্ম করলেও দেখতে পায়। তাই সবার চোখকে ফাঁকি দিতে পারবো মা, ভগবানের চোখকে আমরা ফাঁকি দিতে পারবো না। বাবা এখনকার দিনে ছেলে মেয়েদের মানুষ করছেন, অনেক জায়গায় শোনা যায়, আমাদের গ্রামেও আছে, মায়েরা কাঁদে, বৃদ্ধা হয়ে কাঁদে, মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাদেরকে দুবেলা দুমুঠো খেতে দেয় না। কত কষ্ট করে মাগো ছেলেটাকে আপনি লালন পালন করে শিক্ষা দীক্ষা করে চাকরি পেয়ে পাইয়ে দিয়েছে, সেই ছেলেটা আপনাকে আর দেখে না। হায় মা, মাগো এখন সংসারে এই কান্না ছাড়া আর কোনো উপায় নাই। মাগো আপনি ছেলেটাকে সেই রূপ তৈরি করতে পারেননি গো। একটা কথা শুনে রাখুন মা, মাটি নরম থাকলে তাকে দিয়ে যেমন ইচ্ছা প্রতিমা গড়া যায়, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় তাতে আর কোনো কাজ হয় না। তাই যখন ছোট ছেলে হবে তাকে শেখাবেন কিভাবে শ্রদ্ধা করতে হয় ভগবানকে, প্রতিদিন কিভাবে ঠাকুরকে প্রণাম করতে হয়, প্রতিদিন কিভাবে চলতে হবে, আমাদের চলনাগুলো প্রভু শেখাতে হবে। তাহলে দেখবেন ছেলেটা বিপথে যাবে না, আপনাকে দেখবে বৃদ্ধ বয়সে। সকাল হলো, এক গ্লাস ছাতু গুলে দিলেন, নে বাবা খেয়ে তাড়াতাড়ি পড়তে চলে যা। এই তো মা, সকাল হলে মায়েরা বলেন যা বাবা বিছানা থেকে উঠেছিস আগে ঠাকুর ঘরে একটা প্রণাম করি আয়, কি মা বলে বলে? তাহলে ছেলেটাকে এইভাবে তৈরি করতে হবে, যেমন আপনি শিক্ষা দেবেন ছেলেটাও তেমন হবে, শিক্ষাটা দিতে হবে। তাহলে মাগো দিন গেল তো খেলা খেলা, এবার তারে ডাকো, রে দিন গেল তো খেলাই খেলা, এবার তারে ডাকো। মাগো দিন গেল গো খেলায় খেলায়, এবার তারে ডাকো। ওরে দিন গেল তো খেলার খেলা, এবার তোরে ডাকো। জনম তরে মরণ তোমার, জনম তারে মরণ তোমার, স্মরণ করে দেখো। জনম তারে মরণ তোমার, স্মরণ করে দেখো। দিন গেল তোর খেলার সাথী, সঙ্গে নিয়ে রাখো। দিন গেল তোর হেলাই খেলা, এবার তারে ডাকো। রে দিন গেল তো খেলাই খেলা, এবার তারে ডাকো। জীবন সকাল কাটলো খেলায়, দুপুর গেল মোহের মেলায়। জীবনটাকে সকাল বেলা, দুপুর গেল মোহের মেলায়। আর জীবন সকাল আছে মাগো, সকাল কাকে বলছে? সকাল হচ্ছে ছোটবেলা, মানে আমরা ভগবানকে জানি না, কিচ্ছু জানি না, ছোট হলে যা হয়। ভগবান কি? ভগবান আবার কি? ছোটবেলায় কিছু শেখা জানি না,
তাই জীবন সকাল কাটলো খেলায়, খেলায় খেলায় দিনগুলো কেটে যায়। এবার দুপুর গেল মোহের মেলায়, মানে যখন আমরা যৌবন বয়সে প্রাপ্ত হলাম, যৌবন বয়স যখন হয় তখন ওই মোহের বসে সিনেমা দেখে, যাত্রা দেখে, থিয়েটার দেখে, হ্যাঁ এইসব দেখে দেখে মোহের বসে দিনগুলো কাটিয়ে দিই। এবার কি হলো, ভাবছি বসে সন্ধে বেলা, ভাবছি বসে সন্ধ্যা বেলা, ভাবছি বসে সন্ধ্যা বেলা, ভাবছি বসে সন্ধ্যা বেলা। সন্ধ্যাবেলা কাকে বলে মা? সন্ধ্যাবেলা কি? সকালটা হচ্ছে ছোটবেলা, যৌবনটা হচ্ছে দুপুর বেলা, তাহলে সন্ধ্যাবেলা কোনটা? বৃদ্ধকাল। হ্যাঁ, যখন চলন শক্তি থাকে না, বলে বাবা একটু ধরে ধরে হরিনামের আসরে নিয়ে চল না রে বাপ, বলি না, অনেকে বলে। তখন শ্রবণ শক্তি থাকে না, তখনই হরিনাম শোনাবার বাসনা থাকে, তখন তার কোনো উপায় নেই, হরি তুমি ছাড়া আর কোনো গতি নেই। ভাবছি বসে সন্ধে বেলায়, বসে সন্ধ্যা বেলা, তোরি পাবে না গো রে দিন গেল তোর, দিন গেল রে দিন গেল তোর খেলায় খেলায়, এবার তারে ডাকো রে দিন গেল তোর খেলায় খেলায়, এবার তারে ডাকো। মাগো ছোট্ট করে একটু উপমা দিয়ে আজকে লীলার দিক যাব, ছোট্ট করে। তা দশহরার দিন গঙ্গায় স্নান করলে কি হয় মা? দশহরার দিন কেউ যদি গঙ্গায় স্নান করে তার কি ফল লাভ হয়? চতুর্বর্গের ফল লাভ হয়। দশহরার দিন কেউ যদি গঙ্গায় স্নান করে, তবে মনে কিন্তু বিশ্বাস থাকা দরকার যে গঙ্গায় স্নান করলে, গঙ্গায় ডুব দিলে আমাদের সর্বাঙ্গের পাপ দূর হবে, এটা কিন্তু বিশ্বাস রাখতে হবে। তার দলে দলে লোক যাচ্ছে গঙ্গায় স্নান করতে। শিব আর পার্বতী কৈলাস পর্বতে বসে বসে দেখছেন প্রভু। হরে কৃষ্ণ, জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। ধন্যবাদ। আজকের এই মহৎ অনুষ্ঠানের দাতা হিসাবে যার নাম না বললেই আমাদের কাছে কিছুটা কাজ রয়ে যাচ্ছে। আজকের এই মহৎ অনুষ্ঠানের দাতা মাননীয় বাপি খা আজকের এই হরিবাসরের মহৎ অনুষ্ঠানটি রেখেছেন। রাধে রাধে। যে কথা বলছিলাম, দলে দলে লোক যাচ্ছে মা গঙ্গায় স্নান করতে। শিব পার্বতী দুজনে কৈলাস ধামে বসে আছেন। কৈলাস ধামে বসে বসে দুজনে মিলে বলা বলি করছে, প্রভু ওগো স্বামী, দেখো দেখো দলে দলে লোক কত গঙ্গায় স্নান করতে যাচ্ছে, হাজার হাজার লোক সহযাত্রী হয়ে যাচ্ছে। আজকে তো সকলেই তাহলে পুণ্য লাভ করে স্বর্গে চলে আসবে প্রভু। তা এত মানুষ যদি পুণ্য লাভ করে স্বর্গে চলে আসে, তাহলে প্রভু পৃথিবীতে এত পাপী লোক কেন, এত নরক যন্ত্রণা ভোগ করছে কেন? এরা তো সবাই গঙ্গায় স্নান করলে পুণ্য লাভ করবে, তাহলে প্রভু এত লোক তাহলে
বাবা ভোলানাথ বললেন, পার্বতী পার্বতী গো, এই যে তুমি দেখছো লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করতে গেছে, এদের মনে কারো বিশ্বাস নেই যে গঙ্গায় স্নান করলে সর্ব অঙ্গের পাপ দূর হয়ে যায়। এরা ঝুঁকে পড়ে যাচ্ছে, মানে ও ভাবছে ও যাচ্ছে আমিও যাই, আবার আরেকজন ভাবছে ওর দেখা দেখি ও যাচ্ছে আমি একটা ডুব দিয়ে আসি, যদি একটু পূর্ণ হয়। এই এর বেশি না। তুমি পরীক্ষা আমি তোমায় দেখাবো, আজকে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কজন পুণ্য লাভ করবে আমি তোমাকে দেখাবো। এসো আমার সঙ্গে এসো। আমি একজন বৃদ্ধ বেশ ধারণ করব, আর তুমি বৃদ্ধা রমণীর বেশ ধরে আমার দেহটিকে নিয়ে তুমি পথের একধারে বসে থাকবে। আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকবো, মরা মরা মানে আমি মরার বেশ ধারণ করে শুয়ে পড়ে থাকবো। তুমি ভাববে যে আমি মরে গেছি। স্বামী কি বলছো তুমি? তুমি মরে গেছো? আরে আরে না, সত্যিকারের মরিনি রে বাবা। আমি বলছি যে মরার ভান করে থাকবো, দেখো না কি হয়। শোনো পার্বতী, চলো দেরি না করে ওখানেই চলো। প্রভু কি হবে এরপরে? কি হবে ওখানেই দেখতে পাবে। কজন পুণ্যার্থী স্বর্গে যাবে আর কজন পুণ্যার্থী নরকে যাবে। একটা কথা বলি মা, হ্যাঁ গো, কেউ যদি মরে যায় বাবা, ভক্তমন্ডলী মায়েরা, আপনারা জানতে পারবেন না এ স্বর্গে গেল কি নরকে গেল? জানতে পারবেন না? একটুখানি মাথা খুলে চিন্তা করুন, জানতে পারবেন যে লোকটা স্বর্গে গেল না নরকে গেল। চম্পার মা জল আনতে গেছে, নেড়ির মা জল আনতে গেছে, টুকির মা জল আনতে গেছে। এবার দেখা হয়েছে, ও দিদি দিদি জানো পচার বাপটা মরে গেছে গো আজকে রাত্রে বেলা। পচার বাপ মরে, ঠিক হয়েছে, পুরো মরেছে, ভালোই হয়েছে, হাড়ে বাতাস লেগেছে। এমন মদ খেয়ে প্রতিদিন রাস্তা দিয়ে যেত, কি কাজে তো না জানো? কত লোকের কাছ থেকে ধারে খেয়েছে, টাকা দেয় না। হ্যাঁ, কত লোকের কাছ থেকে বাকি খেয়েছে, টাকা দেয় না। মরেছে, ভালোই হয়েছে, হাড় জুড়িয়েছে। কি গো মা, কোথায় যাবে লোকটা? কোথায় যাবে? স্বর্গে না নরকে? সবাই নিন্দা করছে, তাহলে কোথায় যাবে? নরকে। আর যদি কেউ বলে জানো মানুষটা খুব ভালো ছিল গো, কত মানুষের উপকার করত, চাকরি করত, কত পাড়ার ছেলে মেয়েদের স্কুলের বই খাতা আরে কিনে দিত, কত উপকার করত মানুষের, লোকটা মরে গেল, ও কোথায় যাবে? স্বর্গে যাবে। তাহলে এখানে বোঝা যাবে যে মানুষটা স্বর্গে গেল কি নরকে গেল। কি এই কর্ম, যেমন কর্ম করবেন তেমন ফল আমরা পাবো। ভগবান ওখানে প্রতিদিন খাতা ধরে বসে আছেন, হিসাব, আমাদের হিসাব লিখবার জন্য তিনি কর্মচারী রেখেছেন। মাগো যে কথা বলছিলাম, এইবার পার্বতী মা বৃদ্ধা রমণীর বেশ ধারণ করল। বাবা ভোলানাথ মরার দেহ ধারণ করে পার্বতী মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পার্বতী মাথা রেখে শুয়ে পড়িল। এইবার হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করতে যাচ্ছে। পার্বতী মা সবাইকে ডেকে ডেকে বলে, ওগো বাবা, ওগো মায়েরা, তোমরা আমাকে, আমার স্বামীকে দয়া করে, কেউ এসে আমার স্বামীকে দয়া করে তোমরা একটু দাহ করে দাও। ডেকে ডেকে বলছে দাহ করে দাও, আমার স্বামী মারা গেছে, দাহ করে দাও। এইবার যখনই দু চারজন আসে, যা ঠিক আছে মা, আমরা দাহ করে দিচ্ছি, আজকে পূর্ণ দিনে তোমার স্বামীকে দাহ করে দেব। যখনই মা দাহ করতে আসে তখনই কি হয়? তখনই পার্বতী মা বলেন, বাবা কিন্তু যে আগুন দেবে, আমার স্বামীর মুখে যে আগুন দেবে সে কিন্তু বাঁচবে না, সঙ্গে সঙ্গে মরে যাবে। আর থাকে বলছে যে খুব পুণ্যবান ব্যক্তি চাই, মিথ্যা কথা বলবে না, কোনো কুকর্ম করে না, জীবনে সর্ব অঙ্গের পাপ চলে যাবে,
তেমন জনকে দাহ করতে হবে, নইলে সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। আর কেউ থাকে বাবা? আর কেউ? সব পালিয়ে যাচ্ছে দলে দলে। এইবার কি হলো, একজন মদখোর, জানেন তো, আমি হয়তো দেখাতে পারবো না, মালখোরেরা কেমন করে টলে টলে যায় জানেন? আমাদের ওখানে একটা সরু রাস্তা আছে বাবা, মোটা রাস্তা, আর একটা মাঠের মাঝখান দিয়ে রাস্তা আছে, সরু রাস্তা। তা যখন ওই জয়নিতাই মানে মদ খেতে যায়, তখন সরু রাস্তা দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। আর যখন আসে, মানে যখন আসে বড়রা মোটা রাস্তা দিয়ে আসে, কোথায় পড়ে যাবে? তখন আর সরু রাস্তায়, তখন মোটা রাস্তা দিয়ে বড় রাস্তা দিয়ে আসে। এখানে কি হয়েছে, এখানে সবাই যখন পালিয়ে গেল, যে পড়ালে সে মারা যাবে, এই কথা শুনে সব পালিয়ে গেল। একজন মদখোর মাতাল টলতে টলতে মদ খেয়ে, সে কিন্তু খুব হরিভক্ত, সে খুব হরিভক্ত, কিন্তু আজকে তার স্ত্রীর তাড়নায় আজকে সে মদ ধরতে বাধ্য হয়েছে। তার স্ত্রী তো ভালো না, দিন রাত খাটার মাটার করে, তা এই জন্যে তাকে মদ ধরতে বাধ্য হয়েছে। তা সে তখন যাচ্ছে, ওই গান গাইতে গাইতে যাচ্ছে, হে প্রভু হে প্রভু, গান গাইতে গাইতে যাচ্ছে, ও গো মা গো, হে দয়াল হরি, এ দয়াল হরি, আমি বল মাসে মামুর বকবে, আমি বল মাসে মামুর বকবে, বল মাসে মামুর বকবে, বল মাসে মামুর বকবে, জানি মা গো হরি ছাড়া কেহ নাই এ জগতে, আমি বল মাতারা মোর বকবে, বল মাতারা মোর বকবে, জানি মা গো হরি ছাড়া কেহ নাই এ জগতে, জানি মাগো হরি ছাড়া কেহ নাহি এ জগতে, আমি জানি মা গো হরি ছাড়া আর কেহ নাই এ জগতে, জানি মাগো হরি ছাড়া আর জগে না এ জগতে, বল মা শ্যামা মোর বকবে, আমি বল মা শ্যামা মোর বকবে, বল মা শ্যামা মোর বকবে, পত্নী ভেবে মাগো, পত্নী ভেবে যারে আমি এক পেদিনী রে করেছি বিয়ে, পত্নী ভেবে যারে আমি পেরেছি তারে করে, মাগো পত্নী ভেবে মাগো আমি এক পেদিনী রে করেছি বিয়ে, পত্নী ভেবে যারে আমি পত্নী ভেবে করেছি বিয়ে, ওগো দিবানি সীতার খিচুনি বেঁচে আমার লাভ কি হবে, বেঁচে আমার দাঁত খিচুনি, বল বেঁচে আমার লাভ কি হবে, বল মায়ামি মোর বকবে, বল মায়ামি মোর বকবে, বল মায়ামি মোর বকবে, এই কি হলো এখানে? কি এত লোক কেন এখানে? এত লোক কেন রে বাবা? দেখে 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 চলো, এ কি রে বাবা, মারা গেছে কে? মা
কে মা তুই? তোর স্বামী? পার্বতী মা বলে, হ্যাঁ বাবা, আমার স্বামী মারা গেছে। তাই বলো কি করতে হবে? বাবা, আমার স্বামীটাকে দাহ করতে হবে। কত মানুষকে আমি বললাম, কেউ দাহ করলো না বাবা, সবাই পালিয়ে যাচ্ছে। ও, দাহ করতে হবে সবাই? আরে যাক 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 যাক, আমি আছি, আমি দাহ করব, আমি দাহ করব। কিন্তু বাবা, আমার স্বামীকে দাহ করলে তাকে কিন্তু সত্য নিষ্ঠাবান হতে হবে, মিথ্যা কথা বলবে না, জীবনে অসৎ সঙ্গ করবে না, এইরকম হতে হবে। মানে জীবনে নিষ্পাপ না হলে আমার স্বামীর বদনে আগুন দেবার সঙ্গে সঙ্গে সে কিন্তু মারা যাবে। হরি হরি বল। মারা যাবে? আরে ভালোই তো হবে। আমি তো এইমাত্র বলছিলাম, বলমা শ্যামা মরব কবে, বলমা শ্যামা মরব কবে, বলমা শ্যামা মরব কবে, বলমা শ্যামা মরব কবে। এই তো সুযোগ। মরে যাব, মরে যাব, মরে যাব। একে দাহ করলে যদি মৃত্যু হবে, একটা পুণ্যের কাজ তো আমার হবে। দেখে 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 দাও, দাও তোমার স্বামীকে দাও। স্বামীকে কোলে করে তুলল, কোলে করে যখন দাহ করতে নিয়ে যাচ্ছে, কে ওটা? কে গো মা? যাই কোলে করে নিয়ে যাচ্ছে না কে? বাবা? বলা না, বাবা তখন একবারে জেগে উঠেছে, এক্ষুনি আগুনে ফেলে দেবে। বাবা তখন জেগে উঠে, এই বেটা, আরে বাবা, 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 তুমি বাবা। বাবাকে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করলো। বাবা, বাবা, তুমি আমাকে দেখা দিলে, বাবা তুমি আমাকে। বেটা রে, তুই অনেক ভালো কর্ম করেছিস, তুই অনেক কিছু কাজ করেছিস, এখনো আজকে তুই এই তো বললি হরি ছাড়া আর কেউ নেই ভাবে, তুই হরিকে বিশ্বাস করিস, আমি জানি। ওরে বেটা শোন, আমি ভোলানাথ, কাউকে বলবি না, ঠিক আছে বাবা? শোন, তোর যখন মৃত্যু হবে, আমি তোকে কথা দিলাম, আমি তোকে আমার কৈলাস ধামে নিয়ে যাব। তারপর ওখানে কিছুদিন থাকবি, আমার অনুগত হয়ে থাকবি, আমার কর্মগুলো করবি। সময় হলে আমি তোকে ওই শ্রীহরির চরণে বৃন্দাবনে পাঠিয়ে দেব। কেমন? আয় বাবা আমার সঙ্গে। তাই মাগো, তাহলে সারা দিনের মধ্যে কজন পুণ্য ফল লাভ করলো মা? লক্ষ লক্ষ লোক স্নান করতে গেল, ওই একজন মাত্র পুণ্য ফল লাভ করলো, তার বেশি। এই তো আমরা ভগবানের নাম করি বটে, নামের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কারণ ভগবান সকলের মধ্যে আছেন। ঈশ্বর সর্বভূতানাং স্যাহার্জুন তিষ্ঠতি, অর্থাৎ সব জীবের মধ্যেই ভগবান বাস করছেন। তাই মাগো, এই সংসারে এমন এমন কর্ম করুন, ছোট থেকে বাচ্চাদের আপনারা শেখান কিভাবে গুরু ভক্তি করতে হয়, কিভাবে প্রভুকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে বৈষ্ণবদের সেবা দিতে হয়, কিভাবে গুরুজনদের প্রণাম করতে হয়। মানে নরম মাটি থাকতে থাকতে আপনারা মাটিটাকে তৈরি করুন, তাহলে দেখুন সেই ছেলে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, সেই ছেলে আপনার সঙ্গে থাকবে। তাই মাগো, আমরা কাঁদি একা বসে, আমরা কাঁদি একা বসে, আমরা কাঁদি একা বসে, জীবনের দিনগুলি কেটে গেছে হায়, একা কাঁদি শুধু বসে, আমরা ঘরে একা কাঁদি
জীবনের দিনগুলি কেটে গেছে হাই নীলা খেলা রঙ্গ রসে একা কাঁদির ঘরে বসে মোনামার একা কাঁদির ঘরে বসে আমাদের জীবনের দিনগুলি কেটে গেছে হায় লীলা খেলা রঙ্গ রসে একা কাঁদে ঘরে বসে মনরে এখন একা কাঁদে ঘরে বসে এ জীবনের দিনগুলি কেটে গেছে হাই ধুলা খেলার রঙ্গ রসে একা কাঁদিস ঘরে বসে মোনামার একা কাঁদিস ঘরে বসে ভাগ্য আকাশে রবি বসে পাটে ভাগ আকাশে রবি বসে পাটে আমাদের জীবনের সূর্য আমাদের জীবনের বাতিটা ধীরে ধীরে ঢলে পড়ছে বৃদ্ধের দিকে চলে যাচ্ছে তাই বলছেন সন্ধ্যা হয়ে আসছে এবার দু চোখে আঁধার নেমে আসবে ওরে মানব সময় থাকতে ভগবানকে ডাক রে সময় থাকতে ভগবানকে ডাক জীবন আকাশে রবি বসে পাটে জীবন আকাশে রবি বসে পাটে আধার ঘনালো চারিপাশে মনরে একা কাঁদিস ঘরে বসে এ জীবনের দিনগুলি কেটে গেছে হাই লীলা খেলা রঙ্গ রসে একা কাঁদিস ঘরে বসে ওরে মোনা একা কাঁদিস ঘরে বসে জয় রাধে জয় জয় রাধা শ্যাম কি জয় 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 নিত্যানন্দ প্রভু কি জয় মাগে একটু কম কম মনে হলো না এদিকটা প্রস্তুত ছিলেন না বোধ একটু জোরে জয় দিতে হবে মহাপ্রভু কি বলেছেন জোরে জোরে নাম গাইতে বলেছেন কেন এর অর্থ জোরে জোরে নাম গাইতে বলেছেন কেন নাম করবি তো জোরে জোরে গা মহাপ্রভু বলেছেন নাম করবি যদি জগতের জীব জোরে জোরে গা কেন বললেন পশু পাখিদের বদন দেয়নি এরা কোনোদিন নাম করতে পারবে না আমরা যে ভগবানের নামটা জোরে বলবে ওদের কানে প্রবেশ করবে ওরা মুক্তি লাভ করবে তাই মহাপ্রভু বললেন জোরে জোরে নাম করতে উচ্চস্বরে নাম করতে বললেন 10-5 মিলি নিজ ঘরেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হরি বল তাহলে একটু জোরে নাম করতে হবে কেন জানেন মা একটা কথা বলি বিষ্ণুর দূত থাকে 3 জন করে আর বাবা ওই যিনি আমাদের শাস্তি দাতা কে গো ওটা মানুষ বললে মা ঠিক বলেছে তা জমের দূত থাকে 4 জন করে বিষ্ণুর দূত 3 জন করে জমের দূত 4 জন করে মানে লক্ষ লক্ষ দূত ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে সারা পৃথিবীতে হ্যাঁ তা ওরা যখন মৃত্যু হয় মানুষের
সেই সময় যদি খারাপ কর্ম করে যমের দূত 4 জন আসবে তাকে নিয়ে যেতে, আর যদি সুকর্ম করে বিষ্ণুর দূত আসবে 3 জন। এই হচ্ছে তত্ত্ব। মানে এদের দলে 3 জন আসবে, ওদের দলে 4 জন আসবে, এই হচ্ছে তত্ত্ব। মাগো এই জন্য মহাপ্রভু বলেছেন জোরে জোরে নাম করতে। কেন? জোরে নাম করলে এটা সরাসরি ভগবানের কাছে চলে যায়। মাগো একটা কথা ভাবুন, মাগো আপনাদের ঝিঙে গাছ লাগান তো? ঝিঙা লাগান? আগো মা ঝিঙা লাগান তো? ঝিঙা লাগালে কি হয়? কিসে খায় মা? কিসে খায়? ঝিঙা গাছ পাকিয়ে খায়। তা কি করে তাড়ান? পাখি যাবে আরো বেশি করে, তাহলে কি করতে হবে? চলে যাবে। তেমনি আমাদের ভেতরের যে পাখিটা আছে, পাপান্তর পাখিটা, পাপ জমে আছে, ওই পাখিটা জীবন থেকে চলে যাবে, চলে যাবে। সেই জন্য জোরে জোরে নাম, ওই জোরে জোরে হাততালি দিয়ে নাম করতে হবে। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বলেছেন যে তোমরা জোরে জোরে নাম করবে তো করো, জোরে জোরে করো, ওই আস্তে আস্তে করলে হবে না। অনেকে করে না, অনেক মায়েরা হাত তুলে বাহু তুলে হরিবোল বলেন, কেউ জোরে হরিবোল বলেন, আবার কেউ বলে কি হরি হরি একে প্রণাম করে বলে। অনেকে মন্দির দেখলে কেন করবি বাবা, এটা কেন করবি? আরো তো বেশি পাপ জড়িয়ে আসবে। হ্যাঁ, অন্তরে যদি ভক্তি থাকে এটা করতে হবে, এটা করলে জয় প্রভু জয়। এইটুকু, এটা কি? এটা প্রণাম। ও তো শরীর আরো দুর্বল হয়ে যাবে, তাই একবার জোর করে মা নিত্যানন্দ প্রভু কি জয়। ছেলেদের আওয়াজটা বেশি বলে মনে হয়। মা এবারটা কিন্তু বাবুদের হারাতে হবে। জয় রাধা রানী কি জয়। অনেক মা গো, এরকম করে হরিবোল বললে ঘুম এসে যাবে। হ্যাঁ, একটু চিৎকার চেঁচামেচি করলে, হাত তুললে, হাততালি দিলে তবেই তো ঘুম ধরবে না। আজকে লীলাটা যে গাইবো ভারী সুন্দর লীলা। হ্যাঁ, তাই জোর করে একটু হাতে তালি দিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবান কিন্তু দেখছেন কে ফাঁকি দিচ্ছে, বাবাই অফিসে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক আর বেশি সময় নেব না, কারণ লীলাটা গাইতে হবে, সেই লীলাটা শেষ করতে হবে। তত্ত্ব অনেক কিছু আছে, আজকে সারা রাতেও শেষ হবে না আমি যদি তত্ত্ব প্রেস করি। বাবা লীলাটা ধরিয়ে বা লীলার দিকে যাই। এক ভক্ত অবন্তী নগরে, মাঝঘরে আজকে অনেক বিষয়বস্তু আছে, তার মধ্যে একটা ভক্ত লীলা নিবেদন করি। আজকের বিষয় গোবিন্দের সেবা। ভক্ত মধুমঙ্গলের গোবিন্দ সেবা।
ভক্ত মধুমঙ্গলের গোবিন্দ সেবা। তা অবন্তী নগরে বাস করেন এক মুনি। অবন্তী নগরে একজন গুরুদেব বাস করেন। তা তার একটা মাত্র ছেলে, শান্তিপনি মুনির একটা মাত্র ছেলে, ছোট্ট ছেলে, 5 বৎসর বয়স। তারই নাম মধুমঙ্গল। শান্তিপনি মুনি কি করতেন? প্রতিদিন গোবিন্দ সেবা না দিয়ে কোনোদিন তিনি জল স্পর্শ করতেন না। প্রতিদিন আগে স্নান করবেন, ভোরবেলা উঠে গোবিন্দের সেবা দেবেন, তারপরে জীবের সেবা, মানে সামনে যারা আসবে তাদের আগে সেবা দেবে, তারপর তিনি প্রসাদ গ্রহণ করতেন। তাই ভাবে সেদিন প্রসাদ দেয়া, ঠাকুরের ভোগ দেয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগ টোগ দিয়ে শেষ হয়ে গেছে। ছোট্ট ছেলে মধুমঙ্গল পাড়ায় খেলতে চলে গেছে, ছেলেদের সঙ্গে, তার সখাদের সঙ্গে খেলতে চলে গেছে। এদিকে তখন দেবর্ষি নারদ মুনি, দেবর্ষি নারদ মুনি, হ্যাঁ গো, নারদের বাহন কে গো? পেঁচা। কি গো মা, পেঁচা? ভক্তমন্ডলী মায়েরা বলছে দেবর্ষি নারদের বাহন নাকি পেঁচা। পেঁচা কে বলুন তো মা? দেবর্ষি নারদের বাহন কে? পেঁচা বলছে। আমি জানি পেঁচা। দেবর্ষি নারদের বাহন হচ্ছে মা, আপনারা জানেন আগেকার মায়েরা ওই যে পা দিয়ে কি করতেন? ধানকে গর্তে ঢুকিয়ে দিয়ে, এটা কি ঢেঁকি। দেবর্ষি নারদের বাহন হচ্ছে ঢেঁকি। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, এত ভক্ত প্রভুর নাম করছে, কিন্তু নামের মহিমাটা কি আমাকে ভালো করে জানতে হবে। কে বলতে পারে? আমি এক কাজ করি, আমার পিতা ব্রহ্মার কাছে যাই, পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করব যে এই নাম করলে, ভগবানের নাম করলে কত দ্রুত ভগবানকে লাভ করা যায়, বা কিভাবে ভগবানের কৃপা পাওয়া যায়। দেবর্ষি নারদ বিনা হাতে নিয়ে মধুর সুরে গান গাইতে গাইতে চলেছে। নন্দের নন্দন শ্রী মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, গিরি গোবর্ধন ধারি, ধারি গিরি গোবর্ধন ধারি, পাপ বিমোচন তুমি প্রভু নারায়ণ, পাপ বিমোচন গিরি গোবর্ধন, পাপ বিমোচন তুমি প্রভু নারায়ণ, আমার পাপ বিমোচন তুমি প্রভু নারায়ণ, গিরি গোবর্ধন ধারি, ধারি গিরি গোবর্ধন ধারি, নন্দের নন্দন শ্রী মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, গিরি গোবর্ধন ধারি, ধারি গিরি গোবর্ধন ধারি। জয় হোক, জয় হোক, জয় হোক পিতা। আরে কি ব্যাপার, দেবর্ষি নারদ যে কিছু বলবে? হ্যাঁ পিতা, আমি আপনার কাছে এলাম একটা বিষয় জানবার জন্য। বলো। আচ্ছা পিতা, মর্তধামে সবাই হরিনাম করে, কিছু কিছু মানুষ করে, তা এই যে ভক্তরা নাম করে, এতে কি ফল লাভ হয়?
পিতা আমি জানতে চাই এর ফলটা কি? দেবর্ষি আমিও তো বলতে পারবো না, ভগবানের নাম করলে কি হয় আমি ঠিক বলতে পারছি না দেবর্ষি। তুমি এক কাজ করো, আমরা পিতা পুত্রে ওই বাবা ভোলানাথের কাছে যাই। চল, বাবা ভোলানাথ মনে হয় বলতে পারবে। হ্যাঁ, হরি নাম করলে নামের ফলটা কি? চল। এইবার দেবর্ষি নারদ এইবার সেই ঢেকিতে আরোহণ করে দুইজনে পিতা পুত্রে চলল। বাবা ঢেকি রে চল না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে চল না বাবা শিবলোকে যায়। বাবা ঢেকি রে চল না বাবা শিবলোকে যায়। বাবা ঢেকি রে চল না বাবা শিবলোকে যায়। ওই শিবলোকে যাই রে আমরা শিবকে প্রণাম জানাই। শিবকে যাই রে আমরা শিবকে নরে যাই। শিবলোকে যাই গো আমরা শিবকে প্রণাম জানাই। শিবলোকে যাই গো আমরা শিবকে প্রণামী জানাই। চলে না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে চলে না বাবা শিবলোকে যাই। বাবা ঢেকি রে চলে না বাবা শিবলোকে যাই। এইবার এসে উপনীত হলো বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথ বসে বসে প্রভু আমার হরিনাম জপ করছেন বাবা ভোলানাথ। এইবার এসে দাঁড়ালেন, জয় হোক ভোলানাথের জয় হোক। আরে কি ব্যাপার ব্রহ্মা নারদ, তোমরা পিতা পুত্র আমার কাছে হঠাৎ? হ্যাঁ প্রভু এলাম, একটা কথা জানতে বুঝতে পারছি না, মানে হরিনাম করে মানুষ, হরিনাম করলে কত দ্রুত লাভ করা যায় ঈশ্বরকে, বা কেমন ভক্ত কিভাবে ঈশ্বরের সেবা দেওয়া যায়, মানে সেগুলো আমরা ঠিক জানি না, মর্তের মানুষরা জানি। তা সেই বিষয়টা আপনার কাছে শোনার জন্য এলাম। বাবা ভোলানাথ বললেন, আমি তো জানি না নারদ, এ বিষয়ে আমি তো বলতে পারবো না, তবে যার নাম সে হয়তো বলতে পারবে। সেটা হচ্ছে স্বয়ং প্রভু নারায়ণ। তাহলে নারায়ণের কাছে যাই চলো। এইবার নারায়ণের কাছে তিনজনে মিলে চললেন। অনন্ত শয্যায় নারায়ণ শয়ন করে আছে। লক্ষ্মী মা বসে বসে প্রভুর পদ সেবা করছে। পদ সেবা করেছে। জয় হোক প্রভুর জয় হোক। কে গো? আরে নারদ ঋষি, সৃষ্টিকর্তা ব্রহ্মাজি। হে বিষ্ণু শঙ্কর, কি ব্যাপার আপনারা তিনজনে আমার কাছে? হে মহাবিষ্ণু শঙ্কর, বলুন আপনারা কিসের জন্য এসেছেন? প্রভু আমরা একটা সংশয় আছে, মানে আমরা বুঝতে পারছি না যে হরিনাম করলে সেই ভক্ত কেমন হয়, কিভাবে তোমাকে পাওয়া যায়, তোমার সান্নিধ্য লাভ করা যায়, তোমার আশীর্বাদ পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি না প্রভু, একটু যদি খুলে বলে। দেবর্ষি আমিও কিন্তু বলতে পারবো না, আমাকে সবাই ডাকে, কিন্তু আমার নাম করলে যে কি হয় আমি কিন্তু বলতে পারবো না নারদ। আমরা একটা কাজ করি, চলো তাহলে ভক্তের বাড়িতে আমাদের যেতে হবে। যে ভক্ত আমাকে বন প্রাণ দিয়ে ডাকে, আমাদের সেবা করে, ভক্তের সেবা করে, বৈষ্ণব সেবা দেয়, সেই ভক্তের বাড়িতে না গেলে আমরা জানতে পারবো না। চলো আমরা চারজনে তারই বাড়িতে যাই। এইবার চারজনে মিলে চলেছেন সেই বাড়িতে, সেই শান্তিপুনি মনির বাড়িতে। এইবার চারজনে মিলে চললেন।
শান্তিপনি মুনি বসে বসে করতালি দিয়ে মন্দিরে বসে বসে প্রভুর নাম গুণগান গাইছেন। হে দয়াময় দয়াময় ও হে কৃপাময় ওই হে কৃপা কতদিন পরে তোমার করুণা হবে দয়াময় কৃপাময় কৃপা ব্রজে ব্রজেন্দ্র নন্দ ননিদ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজে ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজে ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান তুমি আরাধ্য বৃন্দাবনধাম তুমি আরাধ তুমি বৃন্দাবন শ্যাম কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান পুতনা নিধন হে প্রভু নারায়ণ পুতন নিধন হে প্রভু নারায়ণ পুতনা নিধন নন্দের নন্দন পুতন নিধন হে প্রভু নারায়ণ তুমি গোপীজন অমনচারী পুতন নিধন গোপীজন ভোজন হে গোপীজন বঞ্জনকারী ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান এই বাড়ির গৃহস্থ ঘরে আছে? এই বাড়ির গৃহস্থকে একটু ডেকে দেবেন। আরে এই বাড়ির গৃহস্থকে একটু ডেকে দিন না। কে আছো? কে আছো ঘরের ভিতরে? কে আছো গো? তিনজনে মিলে ডাক, চারজনে এসেছে ডাকছে, আগো কে আছো ঘরে? তাড়াতাড়ি করে শান্তিপনি মুনি বাইরে বেরিয়ে আসুন 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 বাবারা আসুন বসুন। আমরা চারজন এলাম, আমরা বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত। দয়া করে একটু যদি সেবা দেন তাহলে আমরা এই ক্লান্তি থেকে একটু মুক্তি পেতাম। বড় ক্ষুধা নিবারণ হতো এই আর কি। তাই বড় আশা নিয়ে আপনার বাড়িতে এলাম।
একটু সেবা হবে? কি বলছেন আপনারা? আমি সেবা দেব না তাই হয়? আসুন আসুন ভেতরে। চারজনকে যত্ন সহকারে চরণ ধৌত করে দিয়ে বসবার জন্য আসন দিলে, বসলেন। বললেন, প্রভু আপনারা বসুন, আপনারা বসুন ঠাকুর, আমি আপনাদের সেবার ব্যবস্থা করছি। চতুরের শিরোমণি ভগবান মাগো চারজন এসেছে, আগেই বলেছি। কে কে এসেছে মা? ভক্তমন্ডলী মায়েরা কে কে এসেছে? দেবর্ষি নারদ, তারপরে ব্রহ্মা, বাবা ভোলানাথ, স্বয়ং নারায়ণ। এই চারজন বৈষ্ণবের বেশ ধারণ করে ব্রাহ্মণের মতো এসে বসেছেন। এবার শান্তিপুনি মনে মনে ভাবে, সকালে তো সেবা হয়ে গেছে, আমার ছেলে খেলতে চলে গেছে, বাড়িতে কিছু নাই, আমি কি দিয়ে বৈষ্ণবের সেবা দেব? কি দিয়ে বৈষ্ণবের সেবা করিব? হাঁড়িতে গিয়ে দেখছে হাঁড়িতে চাল নেই, সবজির ঝুড়িতে গিয়ে সবজি নেই, সবজি নেই, ডালের হাঁড়িতে গিয়ে দেখে একটাও ডাল নেই, ডালে নেই। মাগে আবার কি অবস্থা বলো? চারজন বৈষ্ণব ছুটে গেল পুত্র মধুমঙ্গলের কাছে। মধু, ওরে মধু, এ মধু, মধু, এই আয় 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 বাবা, আয় ভেতরে। মধু খেলছিল, খেলতে খেলতে ছুটে এলো। বাবা, কি গো বাবা, কিছু বলবে? মধুরে, ওরে বাবা, ওরে মধুমঙ্গল, বড় বিপদে পড়েছি বাবা, ওরে বড় বিপদে পড়েছি। পিতা, কি হয়েছে বলো, আমাকে বলো পিতা, আমি কি করব? মধুরে, ওরে মধু, আমাদের তো বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু ওরে মধু আবার চারজন বৈষ্ণব এসে উপনীত হয়েছে বাড়িতে। তারা বলছে তারা নাকি বড় ক্ষুধার্ত, তাদেরকে সেবা দিতে হবে রে মধু, তুই বলে দে এখন আমি কি করবো রে মধু। মধু বলে, বাবা এই জন্য ভাবছো? আরে আমি তোমার ছেলে না, আমি তো আছি, সব ব্যবস্থা করে দেব, কোনো চিন্তা করো না বাবা। কিন্তু মধু, আমি তো সকালবেলা ভিক্ষা করে এনে সেবা দিয়েছি, এখানে আর আমাকে কে ভিক্ষা দেবে? মধু, এই মথুরার এখানে কে ভিক্ষা দেবে? পিতা, তুমি গেছো, কিন্তু আমি তো ভিক্ষা করতে যাইনি, তোমার ভিক্ষার ঝুলিটা দাও, আমি ভিক্ষা করে আনবো, ভিক্ষা করে যা পাবো তাই দিয়ে আজকে বৈষ্ণবদের সেবা দেব। দাও পিতা, দাও আমাকে ভিক্ষার ঝুলিটা দাও। ভিক্ষার ঝুলিটা মধু কাঁধে নিয়েছে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মধু এইবার ভিক্ষা করবার জন্য যখন বেরিয়ে পড়ল, কি হলো? ভিক্ষা করার জন্য যখন বেরিয়ে পড়ল, অন্তর্যামী ভগবান বসে বসে ওই ঘরেই বসে আছে, প্রভু কিন্তু ঘরে বসে আছে। বলে, দেখি কি করে আজকে বেটা তুই সেবা দিস। তা মধু তখন ভিক্ষা করবার জন্য যখন বেরোচ্ছে, ভগবান নিজের অঙ্গ থেকে ছোট্ট একটা মধুমঙ্গলের মতো একটা মধুমঙ্গল সৃষ্টি করলেন। মধুমঙ্গল যাবার আগেই ওই সৃষ্টি করা মধুমঙ্গল ভিক্ষা করে নিয়ে চলে এলো। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনারাই বলুন মা, আপনাদের বাড়িতে 5 মিনিট আগে যদি একটা ছেলে ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে ভিক্ষা করতে যায়, আপনারা কি বলবেন? ভিক্ষা দেবেন? হ্যাঁ? ভগবান মধুমঙ্গলের বেশ ধরে ভিক্ষা করে নিয়ে চলে গেল, এবার আসল মধুমঙ্গল ঢুকছে ভিক্ষা করতে। এবার মধুমঙ্গল গিয়ে বলছে, ওগো মায়ের মথুরাবাসী, মাগো আমার ভিক্ষা দাও মা, আমার বাড়িতে অনেক বৈষ্ণব এসেছে মা, তাদের সেবা দিতে হবে, মাগো দয়া করে আমার ভিক্ষা দাও। তখন মায়েরা কি বলছে, এই ছেলে, এই কি রে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেছে, বৈষ্ণব সেবা দেবে সবাই বলছে, বেশ ভালো কথা,
আবার বৈষ্ণব এসেছে, ভিক্ষা করতে আসতেই হবে, ঠিক আছে আমরা দিতাম। কিন্তু দেখ 5 মিনিট হয়নি তুই ভিক্ষা করে নিয়ে গেছিস, একদম মিথ্যা কথা বলি। 5 মিনিট হয়নি, একটু আগে ভিক্ষা দিয়েছি, আবার এসে বলছে ভিক্ষা দাও। আমাদেরকে ট্যাক্সাল পেয়েছি, আমরা কি এখানে অর্থের কাজ লাগিয়েছি? যা বেরো বেরো বলছে, কাজ থেকে বেরো। এক মা তাড়াচ্ছে, আবার পাশের বাড়ির আরেকটা মা বেরোলো, টুকির মা বেরোলো। এবার মৌসুমীর মা প্রথমে বললো, আর চেঁচামেচি শুনে টুকির মা ছুটে এসে বলে, ওগো দিদি, ছেলেটা বড্ড চালাক, ও কি মিথ্যা বলি। মধু বলে, মাগো আমি যে আসিনি, মাগো আমি আসিনি, আমি প্রথম এসেছি ভিক্ষা করতে, তোমরা বিশ্বাস করো। এই ছেলে আবার মিথ্যা কথা বলে, ব্রাহ্মণের ছেলে কি মিথ্যাবাদী দেখো। 5 মিনিট আগে আমিও ভিক্ষা দিয়েছি, ওই মা বলে আমিও ভিক্ষা দিয়েছি, আরেক মা বেরিয়ে বলে, আরে তোকে তো ভিক্ষা দিয়েছি 5 মিনিট আগে। বৈষ্ণব সেবা দিবি বলে ভিক্ষা দিলাম, কত সাজসজ্জি দিলাম, আবার 5 মিনিট হয়নি আবার ভিক্ষা। এই আমরা দান ছত্র খুলেছি, বেরো বেরো এখান থেকে। তার ঘরে ধরে টেনে হিড় হিড় করে বের করিয়ে দিয়ে এক মুষ্টি কেউ ভিক্ষা দিল না। মনের দুঃখে মধুমঙ্গল বলে, দয়া দয়া হে কৃপা, হে কৃপা, তুমি আমাকে বলে দাও, বলে দাও, আমি কি দিয়ে বৈষ্ণবের সেবা, আমি কি দিয়ে বৈষ্ণবের সেবা দেব। না 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 না, ভিক্ষা যখন পেলাম না, আমি বৈষ্ণবদের সেবা দিতে পারলাম না, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। ওই তো নদী, ওই তো কল কল শব্দে বয়ে যায়, ওই তো কল কল শব্দে নদীর জল, ওই তো নদীর জল, ওই তো বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। আমি যাই, ওই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব, আমি পিতার কাছে মুখ দেখাতে পারবো না। আমি কি করে বলবো আমি ভিক্ষা পাইনি, আমি কি করে বলবো পিতার কাছে, আমি কি করে দাঁড়াবো, আমি মরে যাব, আমি মরে যাব। মধুমঙ্গল তাড়াতাড়ি ছুটে গেল, সেই নদীর ধারে কত বৃক্ষ, সেই বৃক্ষের ডালে বসে আছে কত পাখি, কত পাখি, তারা খেলা করছে। কি সুন্দর সুন্দর পাখিগুলো গাছের ডালে বসে বসে খেলা করছে, তাই বসে আছে কত পাখি। এইবার মধুমঙ্গল বলে, আমি কি করব, ওরে যমুনা রে, ওরে খরস্রোতা যমুনা, আমি পিতার কাছে এই মুখ দেখাবো কি করে, ওরে যমুনা আমি তোর কোলে আশ্রয় নেব, রে তোর কোলে আশ্রয় নেব। হে কৃষ্ণ কোথা কৃষ্ণ রে, ওরে আমার সখা কৃষ্ণ, ওরে কৃষ্ণ একবার আমায় তুই দেখা দে রে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে। ভগবান ভগবান ঘরে বসে বসে ভাবছেন, ওর ঘরেই তো বসে আছে ভগবান কৃষ্ণ। ভগবান বসে বসে ভাবছেন ছেলেটা মরে গেলে আমাকে ভক্তাধীন ভগবান আর কেউ বলবে না, অতএব ওকে মরতে দেওয়া যাবে না।
ভগবান কি করলেন? ভগবান তখন ওই একজন বৃদ্ধর বেশ ধারণ করে সেই পথ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে ছেলেটাকে বলে, আরে এই ছেলে, এই ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস সেখানে নদীর ধারে? বাচ্চা ছেলে, আরে সত্যি কথা বল, তুই ব্রাহ্মণের ছেলে না? আগে হ্যাঁ বাবা। আরে এখানে কি ভাবছিস? বাবা আমাদের ঘরে 4 জন বৈষ্ণব এসেছে বাবা, তাদের সেবা দিতে হবে, কিন্তু আমাকে কেউ মথুরা নগরে ভিক্ষা দেয়নি, তাই আমি এই মুখ দেখাবো কি করে, বৈষ্ণব সেবা দেবো কি করে? তাই আমি স্থির করেছি এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করব। এই ছেলে, যমুনায় ঝাঁপ দিয়ে মরলে তাকে আত্মহত্যা করা হয়, তুই জানিস না? ওকে আত্মহত্যা করা বলে। তা আত্মহত্যা করলে সে কোনোদিন মুক্তি পায় না, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তুই কি জানিস না? খবরদার, খবরদার, তুই মরবি না। আরে তুই কি জানিস না ওপারে কি আছে? নদী পার হয়ে ওপারে যমুনা পেরিয়ে গেলে ওপারে হচ্ছে বৃন্দাবন। ওই বৃন্দাবনে কেউ উপবাসে থাকে না, বৃন্দাবনে রাধা রানীর কৃপায় কেউ উপবাসে থাকে না রে, থাকে না রে। তুই এক কাজ কর, আমার কথা শোন, তুই এই যমুনা পেরি প্রভুর নাম করে ওই বৃন্দাবনে চলে যা, ওইখানে তুই অনেক ভিক্ষা পাবি, যা বাবা, আমার কথা শোন। তখন মধুমঙ্গল তো সাঁতারে জানে না, কি করে পার হবে সেই যমুনা, কি করে পার হবে মনে মনে ভাবছে। তখন কৃষ্ণকে বারবার ডাকছে, ওরে বন্ধু কৃষ্ণ, ওরে সখা কৃষ্ণ, তুই আমাকে উপায় বলে দে, আমি নদী পার হব কেমন করে। তখন মধুমঙ্গল কি করলো? প্রভুর নাম স্মরণ করে জলে ঝাঁপ দিল। কৃষ্ণ বলে নদীর কূলে দিল চরণ যমুনার জলে। কৃষ্ণ বলে নদীর কূলে দিল চরণ ঝাঁপিয়ে দিয়ে। কৃষ্ণ বলে ওই যে নদীর কূলে দিল চরণ যমুনার জলে। কৃষ্ণ বলে নদীর কূলে দিল চরণ